সব গাড়ি মোটামুটি ব্যাগ ট্যাগ বান্ধা টান্দার কাজ চলতেছে। টোটালি এই জায়গায় 5টা বাইক আছে আর আমারটার ধরে 6টা, আর সবাই পিলিয়ন সহ। সো টোটাল 12 জন আছি আমরা আর কি। আমাদের সব বান্ধা টান্দা শেষ হইলে ফুয়েল নেওয়ার পরে ইনশাল্লাহ সবাই গো। আর আমি আসার পথে ফুয়েল নিয়ে আসছি। আমাদের ফুয়েল লোড ডান। 9 বাই আপাতত গাবতলি বুংটক 9 বাই রাইড করে যাবে, এরপরেতে আবার আমি। তো এটা নিয়ে আর প্যারা নাই। তো যাই দেন ফুয়েলটা নেই, আমরা বাইরে নিক, নেওয়ার পরে দেন আস্তে আস্তে সবাই আগইতে লাগি। সো হোয়াট ইজ আপ গাইস, তো রিসেন্ট আমাদের ট্যুর শুরু হয়ে গেল। আমাদের যাওয়ার কথা ছিল আরও আগে, বাট একটু বেলা হয়ে গেছে, কারণ সবাই নামাজ কালাম পড়া হইলো, নামাজ কালাম পড়ে দেন গুছাইতে একটু লেট হয়ে গেছে। অ্যান্ড আমরা আছি টোটাল 6 জন আমার বাইক সহ। অ্যান্ড আপাতত পজিশন নাম্বার 4-এই আছি, কারণ কমিউনিকেটর নাই, সো মাঝখানে থাকতে হবে এই আর কি। এখন কারণ হুট করে প্ল্যান হয়েছে এবং হুট করে এই আর কি সব জিনিস। সো এই জন্য টাইম পাই নাই আমার। আজকে অন্তত সন্ধ্যার দিকে গেলেও অন্তত একটা টাইম পাওয়া যাইতো, বাট টাইম পাই নাই এই আর কি। এখন কোনো প্যারা না, যাওয়া যাচ্ছে। তো মাঝখানে রুল মেনটেন করে গেলে প্যারা হইব না আর কি। যাই ফুয়েল নেওয়া হোক, তারপরে আর রোডের আর কিছু দেখানোর নাই, সবাই সেম রোড দিয়েই যায়। সো চট্টগ্রামের দিকে যাই, দেন কিছু শট নেওয়া যাবে ওইখান থেকে নিয়ে দেন। সো মোটামুটি এই যে এখন এসে ফুয়েল নিল, এটা কোথায়? হ্যাঁ কি ফুয়েল পুরো ভরা লাগবে কি, মানে একবার চট্টগ্রাম যাই নেব? আমার পুরো ফুল আছে, বইরে নিয়েছিলাম সকালে। সো আমারটা একবার চট্টগ্রাম যাইয়া এখন সবাই আর কি ফুল টুল নিয়া দেন একটু রিল্যাক্সে আবার যাবো। চাপ আছে গাড়ির, ভালোই চাপ আছে মোটামুটি। বাসটা আছে সকালে, ভালোই চাপ দেয় চট্টগ্রাম হাইওয়েটা, মানে আগে শুনছি, দেখলাম আজকে। আল্লাহ ভরসা, আল্লাহ নামে যাইতে লাগি। তো মাঝখানে আবার আমরা মনে হয় কুমিল্লায় আপনার নাস্তা করব। নাস্তা ওইখানের ফুটেজ একবারে দেখাই, কারণ এখন আর একবারে রিল্যাক্সেটে রাইড দিতে হইব, কোনো ফুটেজ না। ব্যথা হয়ে গেছে এখনো প্রায় 300 কিলোর বেশি বাকি ভাই। ওই কলি হবে না রে, সবই ঠিক ছিল। মাঝখানে ওই জিক্সারের হর্ন কাজ করতেছিল না, এই জন্য লেট হইলো আর কি। ওটার বলতেছিলাম সবই ঠিক ছিল, ওটা আর কি হর্ন কাজ করছে না, ওটা ফিক্স হইলো। এখন রওনা দেবো। লেট তো হইছেই আজকে, আল্লাহ মাহবুব জানে কয়টার সময় পৌঁছবো। রওনা দিলাম। আজকে মনে হয় না সন্ধ্যার আগে পৌঁছাতে পারবানি রুমা, কারণ আজকে যে থাকবো রুমা বাজারে, পরের দিন আছেন কেওগাটং যাবো। আজকে জীবনও সম্ভব না কেওগাটং যাওয়া। তো এখানে খাওয়া দাওয়া শেষ, হোটেল নূরজাহান, এখানে খাওয়া দাওয়া করলাম আর কি দুপুর সকাল জড়ায়ে। আর ফার্স্ট অফ অল হচ্ছে গেন আমাদের কয়েক জায়গায় দাঁড়ানো পড়ছিল, তো ওই জন্য লেট হয়ে গেছে। আর হয়তোবা একটা স্টপ দিয়ে ডাইরেক্ট চলে যেতে হবে, কারণ 210 কিলো বাকি এখনো। আস্তে আস্তে রুমা বাজারে ঢুকতে যাইব। রুমা বাজারে তো ফটোশ্যুট করে দেন ডাইরেক্ট রওনা দেবো। আর
মেন কথা হচ্ছে কেন ঘুম হই নাই ঠিক মতো, কোনো মতো ঘুমাইতে হবো যায়, আবার কালকে আবার কেউ কারণ উদ্দেশ্যে রওনা হতে হবো, এই আর কি। লিং রোড না, লিং রোডটা এত সুন্দর। মাঝখানে যায় না ভাই, কোনো বাইরে বাড়ি নিজে এই জায়গা মানে বাইক নিয়ে আসবো কোনো সময়, মানে কইতাছি কি জীবনে এই যা বাইরে বাড়ি নিয়ে কোনো মানে বাইক নিয়ে আসবো এই জায়গা, মানে পুরো নস্টালজিয়া হয়ে গেলাম ভাই। বান্দরবন আসলে কোন দিক দিয়ে যাবো? বান্দরবন গেলে আপনার তো ভুল রাস্তা হচ্ছে, রেলওয়ে চলে গেছে এই নিউ মার্কেটের মোড়, নিউ মার্কেটের অনেক বড় মোড় হবে, এটা চালাতে মোড় চলে যাবে। যাক বাড়িটা দেয় দেখতে অন্তত একদম পাইলাম। যদি আপনার নাম্বার যদি অন করা অন করা ধন্যবাদ ভাই। নতুন ব্রিজ বলবেন, বান্দরবন বলবেন না, আপনার যদি বান্দরবন বলে আপনাদের ঘুরাবে, কারণ চিনে না মানুষ এখানে, লোকাল চিনি তো। আর যদি এখানে যদি চট্টগ্রাম চিনতে হয় তো আপনাকে দেখা দিত। আপনি প্রথমে নিউ মার্কেট যাবেন, নিউ মার্কেটে শুরু চলে যাবেন, আর একটা মধ্যে একটা মাদার দেখবেন, মাদার দিয়ে বামে ডানে চলে যাবেন, ডানে গেলে একজন নতুন ব্রিজ দেখা যাচ্ছে, একটা নেভাল ট্যুর রাস্তা গেছে, নতুন ব্রিজ দেখবেন আপনারা, নতুন ব্রিজ গিয়ে আবার নতুন ব্রিজ থেকে আপনি চলে যাবেন, শুধু নতুন ব্রিজ জিজ্ঞেস করবেন, না কিছু লাগবে না। আল্লাহ হাফেজ ভাইয়া। আমাকে কেউ পিছনে বললো নাকি? না আছে। হোয়াট ইজ আপ গাইস, রাত্রের খাওয়া দাওয়া ডান। আমি আর নাইন ভাই আছি অ্যান্ড মোটামুটি সবাই তো রাত্রের খাওয়া দাওয়া মোটামুটি 160 লাগলো না, 150-150-এর মধ্যে ডান আর কি, মানে যত শর্টে পারা যায়। আর থাকা হয়তো বা 300 হলো, কত 330 পার পারসন পড়ছে। সো সব মিলে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি ট্যুরই হচ্ছে আর কি। আর কালকে যাবো হচ্ছে কেন রুমা হয়ে একবারে কেওড়াং যদিও থাকবো না, দেন ওই দিনকে আবার ব্যাক করে যাবো হচ্ছে কেন ইসে কেওড়াংতে কোন জায়গা এইটা বড় লাগাইছে রে। হ্যাঁ কেওড়াংতে কোন জায়গা যাবো ভাই? শান্তি কালকে রাত্রে শান্তি দেখতেছি আমরা। বুক করা থাকলে তো প্যারা নাই, 400 কত করে খরচ করতে তাও বলো। তো মোটামুটি ঘোরাঘুরি শেষ করে আজকের মতো ঘুমায়, দেন কালকে কেওড়াং যেতে হবে। তো মোটামুটি প্রেশার আছি, তো ঘোরাঘুরি করতে হলে একটু প্রেশার থাকতে হবে, প্যারা নাই। তো গুড বাই গাইস।